সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে রেন লিলি। অ্যাকচুয়ালি এই রেন লিলি বিভিন্ন কালারের হয়, তবে আমার কাছে যে কালারগুলো আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন এটা হলুদ আছে, এটা সাদা দেখতেই পাচ্ছেন, এখানেও সাদা, কিন্তু একটু এটা আবার হাইব্রিড টাইপের। যেমন এটা গোলাপি আছে, হাইব্রিড টাইপের। তো আমার গোলাপির চারা খুব বেশি নেই, আমি দুটো মাল মাত্র পেয়েছিলাম। আর যেটা সবচেয়ে বেশি ফুল ফোটে সেটা হচ্ছে আপনার এই যে পিঙ্ক কালারের, ডিপ পিঙ্ক আর কি। এইটা তো এখন সবে শুরু হয়েছে। এখন প্রশ্ন হতে পারে ফুল ফুটতে শুরু করে নিয়ে অথচ আমি আপনাদের সামনে ভিডিও কেন নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমার পুরাতন ভিউয়ার্স জানেন যে আমি যে কোনো গাছের ফুল ফোটা শুরু হলে একটা ভিডিও নিয়ে আসি, আর প্রচুর পরিমাণে যখন ফুলটা থাকবে ঠিক তখন আবার একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। তো আজকে ভাবলাম যে সকালবেলায় আপনাদের ভিডিওটা আপনাদের পরিবেশন করব, কিন্তু সকালবেলা থেকে যেভাবে টিপটিপে বৃষ্টি পড়ছিল আর বাতাস দিচ্ছিল যে ভিডিও করার আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এখনও বাতাসটা রয়েছে, তবে প্রখর রোদ রয়েছে। তো এর মধ্যেই আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। তো যাই হোক, আমি আর ভূমিকা বেশি বড় না করে আপনাদের শুধু বোঝাবার চেষ্টা করব যে ঠিক এই মুহূর্তে, মানে অ্যাকচুয়ালি জুন মাসের 10-12 তারিখ বা সেকেন্ড উইকের মধ্যে বর্ষা শুরু হয়ে গেলেও এবছর কিন্তু অনেক লেটে বর্ষা শুরু হচ্ছে। জুনের শেষ হয়ে গেল, তবুও কিন্তু বৃষ্টি আসছেই না। মানে একেবারে জুলাই মাস পড়ে যাচ্ছে, তবুও সেরকমভাবে বৃষ্টি হবে কি না বলা মুশকিল। তো যাই হোক, বৃষ্টি হলেই কিন্তু এই গাছে প্রচুর ফুল হবে, এটা কিন্তু নিশ্চিত হয়ে যান। আর যদি আপনি বৃষ্টি জলকে জমা করে রেখে আবার এই গাছে দিতে পারেন, তাহলে কিন্তু এই গাছে কিন্তু অ্যাডভান্স আপনি ফুল পেতেই পারেন। কারণ বৃষ্টির জলটা অ্যাকচুয়ালি আমরা প্লান্ট রেগুলেটর আর কি, প্লান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ পিজিআর হিসাবে আমরা এটাকে মনে করে থাকি। কারণ প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই দেখবেন বৃষ্টি জল পড়লে একটা নতুন যৌবন পায়, ঠিক এরকম। কিন্তু এই গাছটিতে বৃষ্টির জল না পড়লে কিন্তু আপনি ফুল পাবেন না। তো যাই হোক, আমি সেই ব্যাপারে বিস্তারিত না গিয়ে আমি এবার শুরু করছি যে যারা একেবারে নতুন বাগানি তাদের জন্য একটুখানি আভাস না দিলে ঠিক তারা বাগান করে উঠতে পারবে না। যারা পুরাতন বাগানে যাদের অভিজ্ঞতা আছে তাদের তো অনেক কিছু জানা আছে। তো আমি শুধু টবের কথা যদি বলি, টব যেমন এই গাছগুলোর শেকড় খুব বেশি ভেতরে যায় না, যতটা চৌড়া বেশি হবে ততটাই কিন্তু এর পক্ষে ভালো। আমার কাছে যেমন আমি এখানে একটা রিপোর্টিং করব, যেমন এই গামলাটা যেমন ছিদ্র করে নিয়েছি এবং এখানে মিডিয়া তৈরি করে এর রেডিয়াসটা বড় আছে, এইরকম গামলাতে করতে পারে সবচেয়ে ভালো হয়। কিন্তু আমার কাছে শুধুমাত্র এই গোলাপি কালারটাই বেশিরভাগ ছিল, আর এইটা আমি গত বছর আমি ম্যানেজ করেছিলাম গাছ সহ। আর এখানে বাল্ব পেয়েছিলাম এইটা গোলাপি রঙটা। তো এগুলো শুরু হয়েছে সবে, এমনভাবে শুরু হবে ফুল ফুটে, তখন সত্যি আপনার মন ভরে যাবে। আর এখানে যে মিনি টাইপের সাদা পাচ্ছেন কিংবা হলুদ যে একটা ছোট কালারের পাচ্ছেন, এইটা কিন্তু আমি পেয়েছিলাম দুটো বাল্ব পেয়েছিলাম। একটা বাল্ব বসালেই কিন্তু আমি অবশ্য গ্রোয়িং ব্যাগে বসেছিলাম, কোনো পটে বসেছিলাম, কারণ আমার কাছে সংখ্যাটা খুবই কম ছিল বাল্বের। তো এরাই মোটামুটি প্রত্যেকটা, এটা তো ভর্তি হয়ে গেছে, এটা কিন্তু ভর্তি হয়ে গেছে, এটা একদম সুন্দর আমার পটে বসানোর উপযুক্ত হয়ে গেছে। আর এইটাতে বেশি গাছ কিন্তু হয়নি হলুদটা। তো যাই হোক, আমি আগামী বছর মানে এবছর ফুল নিয়ে আর কি আগামী বছরের জন্য আমি তৈরি করে নিব, তখন নিশ্চয়ই আপনারা ভালো ভিডিও দেখতে পাবেন। আর একটা কথা বলি আপনাদেরকে, যে এই যে আজকে ভিডিওটা করছি, এই ভিডিওটা কিন্তু আমি সবে শুরু হয়েছে ফুল হতে তখন করছি। মানে কি পরিচর্যা করবেন বেশি ফুল পেতে হলে, আর যখন বেশি করে ফুল ফুটে তখন একটা ভিডিও করব। তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাবই, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং শুধু এই লিলি শুধু নয়, রেল লিলি ছাড়াও তো আমার কাছে প্রায় 300 প্রজাতির গাছ আছে। প্রত্যেক দিন একটা ভিডিও পাবেন, সন্ধ্যা 5টার সময় আপনি পেয়ে যাবেন নোটিফিকেশান আকারে। তো যাই হোক, এবার আমি গাছটার কথা বললাম, টবের কথা বললাম। এবার মাটির কথা যদি বলি, মাটি কিন্তু আপনি অবশ্যই নেবেন বেলে দোআঁশ মাটি, সেটা 30%, আর 30% কিন্তু বালি নেবেন, কারণ এটা ওয়েল ড্রেনেজ হতেই হবে। অনেকে মনে করতে পারেন যে বর্ষার সময় যখন এই গাছটাতে প্রচুর ফুল দেয় তাহলে প্রচুর জল খায়, না, সেটা মোটে নয়। একেবারে কাদা কাদা জল থাকলে কিন্তু বাল্ব পচে যেতে পারে বা গাছের বৃদ্ধি ব্যাহত হবে, তখন ফুলটাও আপনি কম পাবেন। তাহলে এখন 30% গার্ডেন সয়েলের সঙ্গে 30% নেবেন বালি, আর 20% নিয়ে নেবেন আপনি কোকোপিট। বাকি আপনি বনডাস দিতে পারেন, কম্পোস্ট দেবেন অবশ্যই 20%, আর বনডাস দেবেন একটুখানি। বনডাস যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু 2 চামচ, একটা টবের জন্য 2 চামচ এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে মাটিটাকে 2 সপ্তাহ আগে থেকে তৈরি করে নেবেন। আর বনডাস দিলে সঙ্গে সঙ্গে গাছ বসিয়ে দিতে পারবেন। আর দেবেন নিমখোল, এই করে মিডিয়াটা তৈরি করে নেবেন। আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো কী কী
করতে হবে। আচ্ছা, এবার এই মাটি তৈরি হয়ে গেল। এবার বাল্ব যেটা বলবো আমি, বাল্বগুলোকে এই ফুল হয়ে যাওয়ার পরে অক্টোবর মাসের দিকে আপনি বাল্বগুলোকে বাছাই করে নেবেন। বড় বাল্বগুলোকে একটা গাছে একটা টয় বসাবেন, ছোটো বাল্বগুলোকে একটা টয় বসাবেন। কারণ বড় বাল্ব থেকে আপনি ফুল পাবেন এটা নিশ্চিত, কিন্তু ছোটো বাল্ব থেকে সে বছর ফুল নাও পেতে পারেন, তৈরি হতে একটা সময় লাগে, এটা একটা ব্যাপার। আর যখন এই গাছটাতে দেখবেন যেমন এখানে এখনও অনেক দিন থাকতে পারবে, এখানেও অনেক দিন থাকতে পারবে, এই টপটা তো কিন্তু পাতলা হয়ে আছে, কিন্তু এটা অত্যন্ত ঘন হয়ে গেছে এই গোলাপিটা, এটা সবচেয়ে বেশি ফুল হয়, মানে এত ফুল হয় যে আপনি অবাক হয়ে যাবেন। 40, 50, 100, 200 পেলেও অবাক হওয়ার কোনো কিছু কারণ নেই, মানে প্রচুর প্রচুর ফুল হয়। তো এখানে এতটাই ঘন হয়েছে যে আপনি এত বাল্ব এক জায়গাতে রাখা উচিত নয়, তাহলে এরা পুষ্টভাবে কিন্তু অনেক সময় ফুল দিতে ব্যাহত করে। তো আমি আপনাদের পরবর্তী ভিডিও দেখাচ্ছি অংশটা, এগুলোকে সব অনেকটাই পরিষ্কার করতে হবে, কারণ আমরা সারা বছর বলতে গেলে যখন আমরা অক্টোবরে বসাই এই বাল্বগুলো কিংবা জানুয়ারিতে, এই দুটো সময় হচ্ছে এই বাল্ব বসানো, তারপরে আমরা কোনো পরিচর্যাই করি না, জাস্ট জল দিয়ে বাঁচিয়ে রাখি। আর যখন এই বৃষ্টি শুরু হয় তখন থেকে আমরা পরিচর্যা শুরু করি, অন্য সময় পরিচর্যা করার কোনো প্রয়োজন নেই। তো আমি একটু পরেই আসছি আপনাদের এটা পরিষ্কার করার পরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যথাসম্ভব আমি শুকনো পাতা, ঘাস ইত্যাদি যে ছিল সবটাকেই আমি মোটামুটি পরিষ্কার করে নিলাম। আরও আছে, হয়তো আরও একটু করতে পারলে সময় দিয়ে আরও ভালো হতো। তো যাই হোক, এইভাবে আমি পরিষ্কার করে নিলাম। এইভাবে পরিষ্কার করলে কি হয়, নতুন নতুন শাখাগুলো যে বেরোবে কুড়ি সমেত, সেটা খুব জায়গাটা পেয়ে যাবে। তো এইভাবে এবার আমি এই অবস্থাতে আপনি কি খাবার দেবেন সেটা একটু না বললেই নয়। তো এখানে আমরা কোনো প্রকার কেমিক্যাল ফার্টিলাইজার দেবো না, কেমিক্যাল ফার্টিলাইজার কোনো দরকার নেই, শুধু এখানে অর্গানিক ফার্টিলাইজার দিতে হবে। তো অর্গানিক ফার্টিলাইজার বলতে পটাশ জাতীয় যে খাবারটা হয়, যেমন কলার খোসা ভেজানো জল কিংবা পেঁয়াজের খোসা ভেজানো জল, এটা একটা পটাশের উৎস হিসেবে দিতে পারেন। আর একটা দিতে পারেন কি, কিচেন ওয়েস্ট থেকে যেটা তৈরি হয়, কিচেন ওয়েস্ট থেকে আপনার যে তৈরি হয় আপনার যে লিকুইড ফার্টিলাইজারটা, সেটা আপনি দিতে পারেন। তো সেটা বলতে আমি বলতে চাইছি এই যে এটা আমার রয়েছে পেঁয়াজের খোসা ভেজানো জল, এই জলটা দেবো আমি। আর কিচেন ওয়েস্ট থেকে যেটা তৈরি করি আমরা, সেটা একটু জল মিশিয়ে পাতলা করে এইটা দেবো শুধু। আমি আগেই বলেছি যে কোনো রাসায়নিক সার আমি এখানে ব্যবহার করি না। তো এইটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে একটা কথা আর বলি, যেটা সাধারণত আমাদের বলতেই হয়, সেটা হচ্ছে রোগ পোকার ব্যাপারটা। এই গাছে কোনো রোগ পোকা হয় না, তবে কারো মুখে শুনেছি যে কখনো তাদের কাছে মিলিবাগ হয়। মিলিবাগ হলে আপনি একতারা দেবেন, তবে নিম অয়েলটা যদি স্প্রে করে দিতে পারেন 15 দিন অন্তর অন্তর, তাহলে কিন্তু খুব ভালো হয়, যখন ফুল ফুটে তখন থেকে শুরু করে। এই হচ্ছে ব্যাপার। আর লাস্ট একটি পয়েন্ট কথা বলে আমি ভিডিওটি শেষ করব, সেটা হচ্ছে প্রোপাগেশন। প্রোপাগেশন তো বলেছি আমি যে এইভাবে ফুল হতে হতে অক্টোবর বা সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের মিডিল দিকে আর ফুলটা দেওয়া বন্ধ করে দেবে। তখন আপনি কি করবেন, গাছের সমস্ত বাল্ব তুলে নেবেন, তুলে নিয়ে আপনি সংরক্ষণ করতে পারেন ফেব্রুয়ারিতে বসানোর জন্য বা জানুয়ারি লাস্টের দিকে বসানোর জন্য, অথবা আপনি সেই বাল্বগুলো তুলে নিয়ে বড় বাল্বগুলোকে আলাদা করে বসাবেন, ছোটো বাল্বগুলো আলাদা করে বসাবেন, সেই অক্টোবরও বসাতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আর একটা পদ্ধতিতে আপনি এখানে সংগ্রহ করতে পারেন। এই যে ফুল হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে সিড দেখতে পাচ্ছেন, এইরকম সিড হবে, আর এই সিডটাতে কালো কালো বীজ থাকে, সেই বীজটাকে আপনি সংরক্ষণ করবেন। সংরক্ষণ করলে আপনি সেপ্টেম্বরের শেষের দিকে যখন বৃষ্টি শেষ হয় প্রায়, তখন কিন্তু কোনো একটা জায়গাতে মাটির উপরে বসিয়ে দেবেন, চারা বেরিয়ে যাবে, সেটাকে আবার পটিং করে দেবেন। তো এই হচ্ছে রেন লিলির পরিচর্যা। তো বন্ধুরা, আগামীতে যে ভিডিওটা নিয়ে আসবো, অবশ্যই আমি সেই ভিডিওটা অনেকটাই করব, ফুল সমেত আমি নিয়ে আসব। তো তখন নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখবেন, মতামত জানাবেন। তো আজ এইটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।